প্রিয় বন্ধুরা, আজকে আমি ঘুরে বেড়াবো কেরানীগঞ্জের যে কদমতলি আছে, সেই কদমতলি বুড়িগঙ্গার উপরে যে ব্রিজ, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু বা বাবুবাজার সেতু, সেই সেতুটি আজকে আমি হেঁটে হেঁটে দেখব। ব্রিজ এখান থেকে শুরু হয়েছে, এই যে আমরা ব্রিজে উঠে গেছি। 4 লেন, 1-2, ওই পাশে 2, 4 লেনের এই ব্রিজ। (2001) সালে এই ব্রিজটি উদ্বোধন করা হয় এবং 2013 সালে টোল ফ্রি ঘোষণা করা হয়। এই ব্রিজ হওয়ার ফলে কেরানীগঞ্জের এই পারের, দক্ষিণ পারের এবং উত্তর পারের যে যোগাযোগ, সেটা অনেক সহজ হয়ে গেছে। মানুষের জীবনযাপন অনেক সহজ, জীবনের পরিধি অনেক সহজ হয়ে গেছে। আজকে শুক্রবার বিধায় ব্রিজে ভিড় কম। এখানে ব্রিজ পার হতে ভ্যানে যদি আপনি পার হন, হেঁটে হেঁটে ভ্যান আছে, সে ভ্যানে পার হলে, ভ্যানে তো অনেকগুলো 10-12 জন লোক নিয়ে নেয়, 10 টাকা করে, এবং সিএনজি আছে, সিএনজিতে 20 টাকা করে, এই পার থেকে ওই পার, তো বাবুবাজার থেকে এই কদমতলির মোড় পর্যন্ত 20 টাকা ভাড়া সিএনজিতে, এবং রিক্সায় 20 টাকা, দুজন 40 টাকা নেয়, আর গাড়িতে, বাসে যেতে পারলে 10 টাকা। এর পূর্বে আমি এই ব্রিজ দিয়ে গিয়ে পার হয়েছি, কিন্তু কখনো হেঁটে হেঁটে পার হইনি। আজকে হেঁটে পার হব এবং আপনারা দেখবেন, সেই সঙ্গে আমিও দেখব। এখনও কিন্তু আমরা নদীর, যে বুড়িগঙ্গার যে নদী, সেই নদীতে এখনও আসে, তারও অনেক পূর্ব থেকে ব্রিজ শুরু হয়েছে। বর্ষার আকাশে প্রচুর সাদা সাদা মেঘ। ঢাকার দ্বিতীয় বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গার উপরে বেশ কিছু ব্রিজ হয়েছে, এখন প্রচুর ব্রিজ হয়েছে এই নদীতে। নদী তো নদীমাতৃক বাংলাদেশ, নদীকে ঘিরেই, বাংলাদেশকে ঘিরেই নদী, বাংলাদেশের একদম ভিতরে নদী প্রবাহিত ছিল একসময়। এখন তো বেশিরভাগ নদীকে মেরে ফেলা হয়েছে। আমরা মানুষ যারা আছি, এই মানুষ প্রাণী, আমরা নদীগুলোকে মেরে ফেলেছি। তারপরেও যতটুকু নদী এখনো বেঁচে আছে, আমরা বাঁচিয়ে রেখেছি। বুড়িগঙ্গা অন্যতম একটা নদী, একদম ঢাকা শহরের যে প্রাণ, ঢাকা শহরের যে প্রাণ, আমি মনে করি শহরের প্রাণ হলো এই নদী, বুড়িগঙ্গা নদী। ইংল্যান্ডের প্রাণ হলো টেমস নদী। ইংল্যান্ডের শহরের মাঝখান দিয়ে এক বিশাল নদী বয়ে গেছে, টেমস নদী। এবং তবে আমাদের সাথে ইংল্যান্ডের মানুষের একটা তফাৎ, সেটা হলো ইংল্যান্ডের নদী কিন্তু একসময় এই টেমস নদীটা মরে গিয়েছিল, মৃতপ্রায় হয়ে গিয়েছিল। নোংরা, ময়লায়, বর্জ্য ফেলে ফেলে নদীটা শেষ হয়ে গেছে। কিন্তু ইংল্যান্ডের বোধোদয় হলো, তারা সেই নদীকে পুনরায় আবার বাঁচিয়ে তুলল। এই বর্তমানে টেমস নদীতে
কয়েক শত রকমের প্রজাতির মাছ ওখানে পাওয়া যায়। আর বুড়িগঙ্গাতে কি পাওয়া যায়, অথচ আমাদের এই বুড়িগঙ্গাতেই কয়েক হাজার রকম আর মাছ, অর্থাৎ যত রকম আমাদের দেশীয় মাছ ছিল সব মাছ থাকার কথা এই বুড়িগঙ্গাতে। কিন্তু আমাদের নিজেদের কারণেই বুড়িগঙ্গাতে আজকে মাছ নেই, বুড়িগঙ্গাতে আজকে পানি নেই। তাহলে কি আছে? পানি সদৃশ কেমিক্যাল, বিষাক্ত বর্জ্য, যত বর্জ্য আছে সব এই বুড়িগঙ্গাতে ফেলা হয়। সেই বর্জ্যের কারণে বুড়িগঙ্গাতে কোনো মাছ এখন আর নেই। এখন তো বর্ষার সময় বুড়িগঙ্গার যে পানি, সেই পানিটা একটু ভালো হয়, কারণ বর্ষায় নদীর পানি চলে আসে, দূষিত পানিগুলো চলে যায়। এক সময় অনেক বছর আগে, বহু বছর আগে, আমারও জন্মেরও আগে, তারও পূর্বে, যখন এই ঢাকা শহর প্রতিষ্ঠিত হয়, ঢাকা যখন রাজধানী হয়, আজ থেকে প্রায় 500 বছর পূর্বে, তখন এই ঢাকাকে, এই নদীকে কেন্দ্র করে এই ঢাকা গড়ে উঠেছিল, মোগলরা রাজধানী করেছিল। এবং তার একটা বিশেষ কারণ ছিল এই নদীপথ। ঢাকাকে ঘিরে ছিল শত শত খাল, অর্থাৎ এই বুড়িগঙ্গার থেকে চতুর্দিকে ঘিরে ঢাকাকে কেন্দ্র করে প্রচুর খাল ছিল। যেমন ইটালির ভেনিস শহরটা কিন্তু পুরো নদী দ্বারা, খাল দ্বারা পরিবেষ্টিত। ওখানে কোনো গাড়ি চলে না, কোনো গাড়ির রাস্তা নেই, সব নদী, খাল। তো সেই রকম এই প্রাচ্যের এই ভেনিস বলা হতো আমাদের এই ঢাকাকে। তার কারণ হলো এই অসংখ্য খাল এবং নদী নালা, যেগুলো এখন তো সেই নদী নালা নেই, খাল নেই। আজ থেকে 200-300 বছর আগেও ছিল সেটা। 100 বছর আগেও প্রচুর খাল ছিল ঢাকাকে, এবং সমস্ত খাল ভরাট হয়ে গেছে। খালের কোনো অস্তিত্ব, ম্যাপেও কোনো হয়তো অস্তিত্ব নেই। 2-একটা খাল থাকতে পারে, আছে হয়তো, ম্যাপে আছে, কিন্তু বাস্তবে খুব কম খাল জীবিত আছে, বা নদী নালা জীবিত আছে। জীবিত তো নাই, কোনো রকম রয়েছে 2-একটা। এই পাশটা দেখলাম, এটা হলো পশ্চিম প্রান্ত, মানে পশ্চিম দিক। ব্রিজটি উত্তর দক্ষিণ ব্রিজ। আমি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছি। এটা হলো ঢাকা মিডফোর্ড হসপিটাল অ্যান্ড কলেজ। কি মনোরম পরিবেশে তৈরি করেছিল, পরিবেশ নির্বাচন করেছিলেন তৎকালীন যারা এই মিডফোর্ড হাসপাতাল, অর্থাৎ ব্রিটিশরা, নামেই বোঝা যাচ্ছে এটা ব্রিটিশদের তৈরি করা। ব্রিজের রেলিংগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কীভাবে হয়েছে সেটা আমি জানি না। তবে এই রেলিংগুলো স্টিলের রেলিং, বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে, একটা দেখতে পেলাম, আরও আছে। এটা হলো পূর্ব দিক। ওই যে প্রথম বুড়িগঙ্গা সেতু দূরে দেখা যাচ্ছে। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখা যাচ্ছে কিনা। ওই যে দূরের সেতু, এটা হলো বুড়িগঙ্গা প্রথম সেতু, আর এটা হলো বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু। এখানে যে জাহাজ রয়েছে, জাহাজ বললাম এই কারণে, সেই প্যাডেল চালিত ব্রিটিশ আমলের, ব্রিটিশদের যে শুরু করা যে জাহাজ, সেই জাহাজ এখনও এখানে আছে। প্রিয় বন্ধুরা, সেই জাহাজ আমরা এখন দেখব। এই যে প্যাডেল চালিত, 2 দিকে প্যাডেল। এটার ভিতরে গেলে আমি দেখতে পারতাম এই জাহাজগুলো এখনও টিকে আছে। কয়েকটি জাহাজ, গাজী, এই জাহাজের নাম গাজী। এই যে গাজী এখনও টিকে আছে ঐতিহ্য হিসেবে। এগুলো প্যাডেল স্টিম ইঞ্জিন, এগুলো প্যাডেল দিয়ে, মানে স্টিমে চলে। এগুলো ঢাকা থেকে বরিশাল যায় এগুলো।
শরবত, এটা কি শরবত না মামা? আচ্ছা গুড। কত করে গ্লাস? 10 টাকা। এই ব্রিজের উপরে না দোকান আপনার? ব্রিজের উপরে দোকানদারি চলছে, জীবনযাপন মানুষের, সাধারণ মানুষ। আস্তে আস্তে সমস্ত কিছুই দেখলাম, মনোমুগ্ধকর যে নদী, কি বাতাস বয় এখন নদী থেকে। তো যারা নদীর আশেপাশে বসবাস করেন, নদীর বুকে কোনো আবর্জনা ময়লা নিক্ষেপ করা থেকে নিজেকে সংযত রাখা, বিরত রাখা। পরিবেশ ভালো থাকবে, নদী ভালো থাকবে, সেই সঙ্গে আমরাও ভালো থাকবো।